নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদের দোয়ায় আমরা মোটামুটি শারীরিক দিক থেকে ভালো আছি। তৃষাও ভালো, তৃষার মাও ভালো, চাষির কাছে সুন্দর খবর বলেছি, বাবাও মোটামুটি ভালো আছে। তো গতকালকে বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি, ভালো না, অনেক সময় ধরে বৃষ্টি। তৃষার মা আবার মধ্যে ডিউটিতে চলে গেছে। তো আমি আর তৃষায় আছি বাসায়। তো দুজনে গল্প টল্প করতেছি, তৃষা আবার পড়াশোনা করতেছে। এই সময়টা খুব একটা ভালো কাটতেছে না, বসে বসে সময় খুব একটা কাটে না। তো ভাবলাম ছোটোখাটো একটা ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো না। তো সেজন্য কথা বলতেছি। তো ভাবছিলাম একটু বাইরে যাবো, কিন্তু বৃষ্টির জন্য যাইতে পারতেছে না। অনেক সময় ধরে বৃষ্টি হচ্ছে, অপেক্ষা করতেছি বৃষ্টি কখন থামবে। তো যেভাবে বৃষ্টি হচ্ছে মনে হয় না খুব সহজে যাবে, কারণ বৃষ্টি যদি খুব জোরে নামতো তাহলে তাড়াতাড়ি চলে যেত। বৃষ্টি ফোটা মানে মিডিয়াম টাইপের বৃষ্টি যেটাকে বলে আর কি, অনেক সময় ধরে চলছে। তো এই অবস্থা আর কি। যদি বৃষ্টি থামে তাহলে একটু বাইরে ঘুরতে যাওয়ার চিন্তা ভাবনা ছিল, দেখে অপেক্ষায় আছি। তো চলেন পরবর্তীতে যা যেটা করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করবো না। ছাদে আসছি, তৃষার গাছগুলো দেখতেছি, ফুল গাছ। এখানে প্রায় গাছই ফুল পড়ছে। এই গাছে ফুল আছে, এটা হচ্ছে তুলসী গাছ। এই পাশে গাছ আছে একটা ফুল গাছ। এই ফুলগুলো খুব সুন্দর লাগে। গাঁদা ফুল গাছ আছে, বেশ কিছু ফুল গাছ লাগাইছে। পারিজাত ফুল আছে, পারিজাত ফুল দেখা যায় না এখন, ফুটে নেই মনে হয়। এখানে আবার দেখা যায় হলুদ গাছ। আজকে কারেন্টে খুব ডিস্টার্ব করতেছে। তৃষা অনলাইনে ক্লাস করতেছিল, কারেন্ট চলে গেল। এই জন্য আবার শুয়ে আছে, মাঝখানে আবার একটু কারেন্ট আসছিল, আবার চলে গেছে। তো বৃষ্টি হয়েছে অনেক সময়, ভাবলাম এই ফাঁকে একটু ছাদে ঘুরে আসি। আমার দিনে ঘুমানোর অভ্যাস খুব কম, দিনে ঘুমাইলে শরীরটা মনে হয় লেজি মনে হয়। তো আমি শুয়েছিলাম কিছু সময়, তো সময় আর কাটতেছিল না, ভাবলাম যে একটু ছাদে ঘুরে ঘুরে করি। ভালোই লাগতেছে, ছাদে ভালো বাতাস আছে, ওই সাইডে ভালো রোদ উঠছে, আবার এই সাইডে ছায়া আছে। তো গতকালকের ভিডিওতে যারা যারা কমেন্টস করছেন সবাইকে অনেক ধন্যবাদ। তার মধ্যে একজনের কমেন্টসের একটু কথা না বললেই নয়, যদিও যার যার রুচি সেইভাবে মানে সব কিছু বিবেক বিবেচনা করে। একজন লিখছেন যে তৃষাকে পড়াশোনা করে কী লাভ, ওকে এত পড়াশোনা করে কী হবে, তারপরে ওর আচার ব্যবহারটা ঠিক হয়নি। আসলে অনেক আগে দেখছি আর কি, এটা হচ্ছে আমাদের প্রজন্মের আগের প্রজন্ম, যেটাকে বলা ছিল আমাদের বাবার সময়, যেটাকে বলে মানে মেয়েদের পড়াশোনার দিকে গুরুত্ব দিত না। আমাদের পিসিদেরই দেখছি পড়াশোনা করায়নি, প্রাইমারি পর্যন্ত পড়াশোনা করাইছে, নাহলে স্কুলে পাঠায় নাই। এরকম বেশ কিছু ফ্যামিলি চিন্তা ভাবনা আছে, মেয়েদের পড়াশোনা করে কী হবে, বিয়ে টিয়ে দিয়ে দেবো, স্বামীর সংসার করবে। এখনও কিন্তু ওই জিনিসটা অনেকটাই চেঞ্জ হয়েছে। এখানে সবাই চায় যে মানে ছেলেই হোক মেয়ে হোক, সে যেন নিজে কিছু করতে পারে, সে একটা পজিশনের জন্য তাকে পৌঁছে দেওয়া হয়, বা তার যদি অবশ্য সেটা আগ্রহ থাকে। মানে আগ্রহ নাই, জোর করে তো দেওয়া যাবে না। তো সেই যুগ আর এই যুগের মধ্যে অনেকটাই পার্থক্য। এখন সবাই লেখাপড়ার দিকে মনোযোগ বেশি,
ছেলে মেয়েরাও আর বিশেষ করে ফ্যামিলি প্রত্যেক মা বাবাই চাই তার সন্তান লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াক। তো সেক্ষেত্রে আমার চাওয়াটা তো অনেক কিছু না। আর তিশারও যেহেতু আগ্রহ আছে পড়াশোনার দিকে, কাজে আমি সেই চেষ্টায় চালিয়ে যাচ্ছি। তো আপনার ঘরে যদি মেয়ে থাকে অবশ্যই আপনি ওইটাই করবেন। আপনার এই পুরাতন ধারণা পাল্টিয়ে আপনিও চেষ্টা করবেন আপনার মেয়েকেও একটু শিক্ষিত করেন এবং সুশিক্ষায় শিক্ষিত করেন, এটাই আমরা চাই। আর তিশা আমার কাছে একটু মানে খোলামেলা বা আবদার করে, কারণ ও এখন ওর মাকে দেখে প্রচণ্ড ভয় পায়। ওর মাকে সরাসরি কিছু বলার এখনও সাহস পায় না যে এটা লাগবে ওটা লাগবে। এমনিতেই ওর চাওয়া পাওয়া খুব কম, এটা অনেক আগে ভিডিওতে আমি বলছি। ওর খুব প্রয়োজন না হলে কোনো কিছু চায় না। তারপরে ওকে ওর মা সবসময় ওকে যেটা লাগে এমনিতে কিনে দেয়, কিন্তু টুকিটাকি আবদার যেটা এটা খাবো ওটা খাবো বা এটা খেতে মন চাচ্ছে সেটা আমাকেই বলে। আর সেটা দেখে হয়তো আপনি ভাবতেছেন যে তিশার ব্যবহার খারাপ, আসলে আপনারটা হয়তো ভুল হতে পারে। তো যাই হোক, সবথেকে বড় কথা হয়েছে যে মেয়েদের লেখাপড়া নিয়ে আমাদের একটু মানসিকতা চেঞ্জ করতে হবে, ওদের সুযোগ দিতে হবে। ওরাও অনেক কিছু করতে পারে আমাদের জন্য, আমাদের সমাজের জন্য। তো এখানে আর কিছু সময় কাটাবো, তারপরে যাবো। আবার দেখি তিশা রেস্ট হতেছে, একটু ঘুমাইতেছে, ঘুমাক, তারপরে একটু ওর সাথে কথাবার্তা বলবো, একটু সময় কাটাবো। আবার বৃষ্টি শুরু হয়েছে, প্রচুর বৃষ্টি। কারেন্ট আসছে, এই একটু আগে কারেন্ট আসছে। এখন সন্ধ্যার আগ মুহূর্ত, তাই তো, তাই না দিশা? সন্ধ্যার আগ মুহূর্ত। তো তিশা যে ক্লাসও করতে পারতেছে না, কারেন্ট নেই, এই জন্য অনলাইনে ক্লাস করে। সময় মনে পার হয়ে গেলো না? 3টা থেকে, হ্যাঁ 3টা থেকে ক্লাস করার কথা ছিল, কারেন্ট একটু আগে আসলো, তো সময় পার হয়ে গেছে। কত সময় ক্লাস করার কথা ছিল? 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা, এর মধ্যে কারেন্ট আসে নাই। তো দুপুর থেকে উঠে কিছু খাওয়া দাওয়া করতেছে, আবার এই যে সন্ধ্যা বাতি লাগাবে, যে সমস্ত করবে। তো আজকে তেশাকে এক জায়গায় নিয়ে যাওয়ার কথা ছিল, ফুচকা খাওয়াইতে। তেশার কালকে আমার কাছে আবদার করছিল ফুচকা খাবে। একদিকে হলো বৃষ্টি, তার সব বড় কথা হলো আজকে হচ্ছে নিরামিষ খাবে আজকে, বৃহস্পতিবার। আচ্ছা, নিরামিষ খাবে, এই জন্য বলছে যে আজকে যাবে না, কালকে খাবে, আগামীকাল। তো ওর আবদারটা আজকে রাখতে পারলাম না। কালকে তো আমি চলে যাবো, তাকে তো যাবো না, যদি পারে এনে খাবে। আমি বলছিলাম যে বৃষ্টির মধ্যে আমি নিয়ে আসি, বললো না আজকে এরো না, আজকে হচ্ছে আমাদের নিরামিষ খাবো। আর হচ্ছে ফুচকা বলে তো ডিম এগুলো দেয়, তাই না? ডিম দেয় না ফুচকাতে? আবার যে আলু ভর্তাও দেয়, আলু ভর্তার মধ্যে কি মাখা, পেঁয়াজ টেস্ট থাকে। হ্যাঁ, আমি তো ফুচকা করতে খাই না। তো দেখি কালকে ওরাই খাবো। আর যে বৃষ্টি হয়েছে, রাস্তা আজকে হাঁটাও যাবে, কাদা হবে শুধু। অন্য সময় সুযোগ সুবিধা হলে পোশাকে না একদিন আমি ফুচকা খেতে যাবো। আর বৃষ্টির জন্য তো বাইরে যেতে পারতেছে না, দেখতেছেন বাইরে শব্দ এসেছে, আমার বৃষ্টি দেখাইছিল। আজকে কয়বার বৃষ্টি হলো? 3বার। তুমি ঘুমাচ্ছিল, তখন একবার বৃষ্টি হয়েছে, তার আগে একবার বৃষ্টি হয়েছে, আবার যে এখন হচ্ছে। বাড়িতে যেরকম বৃষ্টি হয় এখানে মনে হয় তার চেয়ে বেশি বৃষ্টি সাভারের সাইডে। তো আর কি করবো, এখন কিছু করার নাই, চুপচাপ করে বসে থাকতে হবে। ঘুম আসে না, আমার তো দিনে ঘুম পাড়ার অভ্যাস নেই। তো পড়তে বসলে ঘুম পাড়াটা আমাদের হয়েছে এক সময়। ঘুমের সাথে পড়ার সাথে একটা ভালো বন্ধুত্ব আছে, তাকে জানো? ঘুমের সাথে ভালো একটা বন্ধুত্ব পড়ার সাথে। বইয়ের সাথে বই না বসলে আমারও এখনো ঘুম ধরে, হয়তো আধা ঘন্টা পর যদি বইটা দেখি ব্যাস ঘুম চলে আসে। বায়োলজি নিয়ে বসলে এই উদ্ভিদের নাম, অমুক উদ্ভিদের নাম পড়ো, তমুক উদ্ভিদের নাম পড়ো। বায়োলজির সাথে তো কেমিস্ট্রি আরোই। না, কেমিস্ট্রি ভালো লাগে আমার কাছে। কেমিস্ট্রি আগে খুব কঠিন মনে হতো, মানে বিজ্ঞান সাবজেক্টের মধ্যে। ঝামেলা নাই, খালি রিঅ্যাকশন। ওই রিঅ্যাকশনে আমার জন্য অনেক হচ্ছিল।
যাই হোক তো, তুমি যখন ঘড়ি কোনটা কিনছো এটা? এই ঘড়ি কিনছো? এই তৃষা একটা ঘড়ি কিনছে পরীক্ষা ইয়েতে আর কি। এই ঘড়ির আগে একটা দেওয়া হয়েছিল, তারা নষ্ট হয়ে গেছে। এটা কত নিয়েছে এটা? হ্যাঁ, মনে তো নাই। না, ঘড়িটা সুন্দর হয়েছে। ঘড়ি প্রায় 4-5 বছর ধরে পরি। আগে একটা ছিল, নষ্ট হয়ে গেছে। না, ঘড়ি তো বেশি দিন টিকে না। লাস্ট সিক্সে না বাইরে কিনছিলাম। কি পিঠা খাচ্ছ না? আচ্ছা খাও, পিঠা খেতেছে। গতকালকে পিঠে আনছিলাম, ওরি বোধহয় রেখে দিতেছে। শক্ত হয়েছে না? আমার মনে আছে। নরম আছে এখনো, বলো কি? এটা তো শক্ত হওয়ার কথা। উপরে ঢুকুন হালকা একটু শক্ত, ঠিক আছে। তো ভিডিও আর আজকে লম্বা করবো না, এই পর্যন্তই। আপনি ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমরা যেন ভালো থাকি, দেশের যেন ভালো থাকে। তো আজকে পর্যন্তই, সবার জন্য সুস্থ কামনা করে শেষ করছি।